नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये एसेछि टक डाल। एई टक डाल गरमकाले किन्तु सबार भीषण पछंदेर एकटा रेसिपि। टक डाल तो अनेक भावेई तैरी करा जाय। এই আমের সিজনে কিন্তু আম দিয়ে দারুণ একটা টক ডাল তৈরি করে দেখাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা অল্প পরিমাণেই নিয়েছি, যেহেতু টক ডাল একটু পাতলা হলেই ভালো হয়। আগে থেকে জল গরম করতে দিয়েছি। এবার ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। এবার ডালটা ফোটার জন্য অপেক্ষায় থাকবো। ডালটা ফুটে উঠলে সাইড দিয়ে যে ফেনাগুলো বেরিয়ে আসে সেইগুলো আমি ফেলে দেবো। এবার নিরামিষেও কিন্তু মটর ডাল দিয়ে টক ডাল ভালো লাগে খেতে। যারা টক ডাল নিরামিষ খাবেন তারা কিন্তু আম দিয়ে এইভাবে টক ডাল তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। এছাড়া আম ছাড়াও কিন্তু তেঁতুল দিয়ে এমনি যে কোনো টক জাতীয় জিনিস দিয়েও কিন্তু টক ডাল ভালো লাগে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ডালের কাটা ছাড়াই আমি এই হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলো ভেঙে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশিই দেবো, যেহেতু পাতলা হবে ডালটা। এবার কেটে রাখা দুটো আম আমি এখানে দিয়ে দিলাম, কাঁচা আম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দেবো। জলটা দেওয়ার পরপরই কিন্তু হলুদ দেবেন, কারণ গরম জলে হলুদ দিলে কিন্তু দলা পেকে যায়। ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হওয়ার পরেই কিন্তু কাঁচা আম দেবেন, না হলে কিন্তু ডাল সেদ্ধ হতে চাইবে না। এবার আমটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় থাকবো। আম সেদ্ধ হয়ে গেলে এবার একটু হাতা দিয়ে কয়েকটা আম ভেঙে দেব। ভালোভাবে আম সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে কড়া গরম হলে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে। এবার ডালটা ঢেলে দেবো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। এই টক ডালে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে চিনিটা। এই চিনিটা কিন্তু একটু পরিমাণে বুঝে না দিলে কিন্তু টক ডালের টেস্টটা আসে না। একটু টক মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। 2 মিনিট ফুটিয়েই এরপরে নামিয়ে নেব একটা পাত্রে। তৈরি হয়ে গেল এই গরমে দারুণ একটা টক ডাল। আম দিয়ে এই মুসুরির ডালের রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।